उस वक्त हलीमा दाई के घर बारी कलम क्या होगा। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। अल्लाहुम्मा वजद में फलक भी आ गया, वजद में फलक भी आ गया। टुकड़ों में हिलाल देखिए, टुकड़ों में हिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। इसको क्या है जानते भी हो, इसको क्या है जानते भी हो। हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। अल्लाह मोहब्बत दरूद अल्लाहुम्मा হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আজও আমি, ভুলিনি তাই আজও আমি, হে প্রিয় নবী তোমায়। জোরে বলবে না সুবহানাল্লাহ। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হই যেন আমার মরণ। চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ফুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ফুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। জোর বলবে না। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার কুলি কুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস,
মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ। জোরে বলবে না, আর একটু জোরে হয় না? হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রোজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা ভুলি ভুলি। আল্লাহুম্মা। বেশি ঘাটাঘাটি করতে হবে, জানুনি সকলে ঘাটছে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. وقال رسول الله sallallahu alayhi wa sallam la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min waladihi wa waladihi wan nasi ajma'in। प्यारे हाजिरान मजलिस, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান, চাচাজান, বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন, যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আজকে মাহফিলের ওলামা হযরত, বিশেষ করে আমারই পরে আমাদের ভালোবাসার ভাই জনাব পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নঘর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে। যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, সাইডে আছেন, সকলে আল্লাহর হস্তে মাহফিলের মধ্যে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, আল্লাহ আজকের দিনে মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ করে একদম ছোট্ট ছোট্ট আমার ইয়ং যুবক ভাইরা এই সুন্দর মহৎ মাহফিলের ইশারে সওয়াবের ইন্তজাম করেছে, আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনারাও নিজেদের মূল্যবান সময়কে ব্যয় করে দিয়ে এই জান্নাতের বাগানে এসে বসেছেন। দেখেন আজকে আমাদেরই মধ্যে এখন একদল মানুষ আছে আরামে বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? এর কথা বলো। আরো একদল মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন,
বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে, যে নাই আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে আছে। তো আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন আজকে এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আপনি আমি এসে বসেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের পোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে, জোরে বলুন। তথাপিও এখনো যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, আমি আসার টাইমে দেখলাম ওই আপনাদের ঠিক রাস্তাটায় মানুষের ভিড়, কিন্তু মজলিসে দেখেন লোক আছে, তবে এখন দুটো একটা করে এসে জমছে। প্রত্যেকের উচিত এই মাহফিলে এসে বসা, কারণ হয়তো আপনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন কি জানি না, তথাপিও যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা মাহফিলের মধ্যে চলে আসেন। আলহামদুলিল্লাহ। তাহলে যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন কে? সবাই মিলে বলি আল্লাহ। আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। তাহলে সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। তথাপিও এই জায়গায় বসেছি ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? কথা বলতে হবে জি, বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে দেন, নারে তাকবীর। এই যে হাত তুললাম এটা দেখলো কে? জোর করে বলতে হবে। আল্লাহ বললে গুনাহ হবে। এই যে হাতটা তুললাম এটা দেখলো আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় এসে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট। মুসা নবী বলছে, আল্লাহ আমি দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে দেখলাম, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ হয়ে গেলেন, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, আল্লাহ এর কারণটা কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ,
আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কেন জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহ রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে ভাবেন, সেই জায়গায় আজকে আমি বসেছি, বড় নিয়ামতপূর্ণ মজলিস, জান্নাতের গোলাপ ফুলের বাগান, যে জায়গায় বসলে আল্লাহ আপনার আমার জিন্দেগির পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আরো জোর করে বলা গেল না? তাহলে প্রত্যেকের উচিত এই জায়গায় এসে বসা। এখন কেউ যদি মনে করে এই দিনের মাহফিলে বসবো না, খাবারের দোকানে ঘুরবো, যেখানে মেয়েদের ভিড় সেই জায়গায় ঘুরবো, আল্লাহ নবী বলছেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, দুনিয়ার জমিনে কুরআনের মাহফিল স্বয়ং আমার আল্লাহর মাহফিল। এবার কেউ যদি আল্লাহর মাহফিল কি ইনকার করে বাইরে বসে থাকে, জানবে কিয়ামতের দিন আল্লাহর কাছে তাকে জবাবদিহি করা লাগবে। কথা ঠিক না ভুল? এবার উচিত আপনাদের, আপনারা আসবেন কি আসবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাই প্রত্যেকের কাছে আশা করব আপনারা এই মাহফিলের মধ্যে চলে আসেন। ভাইরা বাপেরা, তো আলহামদুলিল্লাহ আমরা এই জায়গায় বসেছি, আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরবো, বলি ইনশাআল্লাহ। এখন বলেন তো বাপ, আপনারা বসেছেন, আমি ওয়াজ করার প্রারম্ভে দু একটা কথা বলে নিচ্ছি। অনেক মুরব্বী আব্বাগুরু সব আমার বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো একটু উপরে বসে আছি, কোনো অসুবিধা নেই তো? জোর করে বলেন আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, তথাপিও আজকে আমি এই সুন্দর জায়গায় বসেছি। আজকে সাধারণ চিন্তা করে দেখেন, আজকে বলেন এই জায়গায় বসেছি, এখনো মানুষ গুনার কাজ বেশি করে না নেকির কাজ বেশি করে? হ্যাঁ, গুনার কাজ বেশি হয় না? এখন আমরা চলতে চলতে গুনাহ করি। খবরদার, জেনে রেখে যান, কত অন্যায় করেছেন, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন। দেখতে পাওয়া যাবে সবাই তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ কখনো তাড়াতে পারে না। আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলে। তাহলে ভাইরা বাপেরা, এই সুন্দর একটু কোনটাকে বাড়াও, গলা কিন্তু টানছে, জেনে রেখে দেন। তথাপিও আজ আজকে আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে বসেছি, আল্লাহ আমাদের কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন, আজ এই জায়গায় বসেছি, তাহলে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব, বলি ইনশাআল্লাহ। জোর করে বলেন। জীবনে পাহাড় পরিমাণ আমার আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে maaf করে দেব। তাহলে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দা, তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানায় মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন, 1 বছর যদি দেরি মনে হয়, তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করে নাও। 6 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 মাস আগে তওবা করো।
এক মাসটাও যদি দেরি মনে হয়, বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। হে নওজোয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দেয় তুমি আমি গুনাহ করতে ভালোবাসি, আর আমার আল্লাহ তোমার আমার গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসে। শুধু তাই নয়, আল্লাহ নবী জানায় আমার উম্মত উম্মতিরা যদি এরা দিনের বেলায় অন্যায় করে, রাত্রে যদি আল্লাহর কাছে তওবা চায়, আল্লাহ এদের সারা সপ্তাহ সারা দিনের গুনাহটাকে রাত্রে তওবার ওসিলায় maaf করে দেয়। আল্লাহ নবী বলেন রাত্রে তওবা চাওয়া হলো না, তোমরা এরকম ভাবে মাসে একটা দিন, তোমরা সপ্তাহে একটা দিন তওবা করো, যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা করে নাও। আল্লাহ নবী জানায় জুম্মার দিনে তওবা চাওয়া হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো, মাসেও তওবা চাওয়া হলো না, তোমরা বছরে একটা দিন তওবা করে নাও। আল্লাহ নবী জানায় বছরে একটা দিন তওবা চাওয়া হলো না, তোমরা সপ্তাহে এরকম ভাবে যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এই এক একটা রজনীতে আল্লাহর বান্দারা যখন আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করবে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে ভাবো সেই জায়গায় আজকে আমি বসেছি, আল্লাহ কবুল করে নেন। তাহলে আমরা তওবা চাইবো দিল থেকে, বলো ইনশাআল্লাহ। কোথা থেকে চাইবো? অন্তর থেকে। যদি অন্তর থেকে তওবা হয়, আল্লাহ আপনার তওবাকে কবুল করে নেবে। জোরে বলবে না? তাহলে দিল থেকে আমরা আল্লাহর কাছে তওবা চাইলি, আল্লাহ জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ maaf করতে কোনো পরোয়া মনে করে না। জোরে বলবে না? আল্লাহ রাসূল একবার মক্কা থেকে মদিনার দিকে আসলেন। কোথা থেকে? হিজরত করেছিল না করেন? জোর করে বলো। করেছিল। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে আসলেন। মক্কা সাহাবীরা নবীকে কষ্ট দিল, মদিনা সাহাবীরা অন্তর থেকে নবীকে ভালোবেসে নিল। আরো জোরে বলা গেল না? আর মক্কা সাহাবীরা নবীকে কি করলো? কষ্ট দিচ্ছিল। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মক্কা থেকে মদিনার দিকে চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে, হযরতে আবু বকর, আল্লাহ নবীর একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলেন, ও বাবাজি আবু বকর, তুমি কেন এরকম ভাবে ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। এ নওজোয়ান যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী এরকম ভাবে আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তারা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। আল্লাহ নবী মদিনার দিকে তশরিফ নিয়ে চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণীরা বলেছিল, ওগো নবী, মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে আসে। কোথায়?
জোর করে বলেন। মক্কা থেকে মদিনায় চলে আসলেন। মক্কা সাহাবীরা নবীকে কষ্ট দিল, মদিনা সাহাবীরা অন্তর থেকে মেনে নিল। এক একজন মক্কার সাহাবীও মদিনার দিকে চলে আসলেন। আমি এটাই বুঝাতে চাইছি যে দিল থেকে যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। এটাই হাদিস দ্বারা প্রমাণ। এখন মক্কার সাহাবারা সব মদিনার দিকে চলে আসছেন। মক্কার একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল সাইদ বিন আব্দুর রহমান। ওই তুমি একটু বক্সে সাউন্ড বাড়াও, আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু। জেনে রেখে দাও, শুধু ঘুরিয়ে দিলে হয় না, সেটিং করতে হয়। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপি আজ আমি এই সুন্দর জায়গায় বসেছি। আজকে আপনাকে আমাকে চিন্তা করা লাগবে। এই গভীর এই জান্নাতের বাগান, এটাই তো মধ্যরাত পর্যন্ত জলসা হবে, তাই তো নাকি? খুব বেশি রাতও নয়। খুব মনোযোগ দিয়ে শুনবেন বাপেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে জান্নাতের বাগান, বেহেশতের বাগান আমি বসেছি। তো আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন সাইদ বিন আব্দুর রহমান। তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। কোথায় আসলেন? মক্কা ছেড়ে মদিনায় আসলেন। আল্লাহ নবী এক একজন মক্কার সাহাবীর সঙ্গে এক একটা মদিনার সাহাবীর ভাই ভাই সম্পর্ক করছেন। কার সঙ্গে? বলো বলো। মক্কার সাহাবীর সঙ্গে মদিনার সাহাবীর ভাই ভাই সম্পর্ক করলেন। আল্লাহ নবী বলছে, বাবা তোমরা চলে যাও। আল্লাহ নবী এক একজনের সঙ্গে এক একজনের সম্পর্ক করে দিচ্ছেন। সাইদ বিন আব্দুর রহমানের সঙ্গে সালাবার সম্পর্ক করলেন। আল্লাহ নবী বলছে, বাবা সালাবা, আজকের দিন থেকে সাইদ বিন আব্দুর রহমান হলো তোমার ভাই। সাইদ বিন আব্দুর রহমান দৌড়ে দৌড়ে নবীর দরবার থেকে, এখন সাইদ বিন আব্দুর রহমান নিজের স্ত্রী, টাকা পয়সা নবীর দরবারে রেখে তিনি বাড়ি চলে আসছেন। আল্লাহ নবী বলছে, বাবা চলে যাও। আজকের দিন থেকে জানিয়ে দিলাম, আজকের দিনে বলে দিলাম, এই সাইদ বিন আব্দুর রহমান হলো আজকের দিনে তোমার ভাই। সাইদ বিন আব্দুর রহমান বলছে, সালাবা আমি আমার স্ত্রী, টাকা পয়সা তোমার কাছে আমানত রেখে, বিশ্বাস করে রেখে আমি একটু নবীর দরবারে যাব। নবীর দরবারে খুব মনোযোগ দিয়ে শুনো। বলছে আমি একটু নবীর দরবারে যেতে চাই। আল্লাহ নবী সাহাবী সাইদ বিন আব্দুর রহমান তিনি আস্তে আস্তে করে স্ত্রী, টাকা পয়সা রেখে নবীর দরবারে চলে গেলেন। রাত হয়েছে, সালাবা ঘুমিয়ে আছে। পাশের বাড়িতে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী। এখন বলেন সমাজে শয়তান আছে না? কটা শয়তান? কটা বলো? টোটাল শয়তান কটা? একটা। আর আমি কোন জায়গায় জিজ্ঞেস করছি, ভাই শয়তান কটা? বলছে ভাইজান তিনটে। আচ্ছা নাম বলো। বলছে একজনের নাম ইবলিস, একজনের নাম তিবলিস, আর একজনের নাম খিবলিস। পুরো মিলিয়ে দিয়েছে একদম। আর কাইয়ুমুজ জামান বড় হুজুর কেবলা বলতেন, বাবা শয়তান হচ্ছে চারটে। এক নম্বর মানুষ শয়তান, দু নম্বর ইবলিস শয়তান, তিন নম্বর কলব শয়তান, চার নম্বর জিন শয়তান। এখন মানুষ শয়তানি করলে এর ওষুধ আছে না নাই? ও চুরি করবে, ডাকাতি করবে, যদি পুলিশের হাতে ধরা পড়ে জানবেন 1 মাস পর মোটা হয়ে ফর্সা হয়ে বাড়ি ফিরবে। ছেড়ে দিবে তোকে 1 মাস পর ধরে নিলে। আর যদি পাবলিকের মেদানি খাই, কথা বলে না, তাহলে আর চুরি করার আগে মনে করবে যে আবার যদি করি ধরা, ঠিক কি না? তাহলে ওকে গাছে বেঁধে দেখবেন মানুষকে ঠিক করা যায়। আচ্ছা ইবলিস শয়তানি করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। যুবক তোমাদের মনে খারাপ চিন্তা হচ্ছে, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই পড়বে মন থেকে ইবলিসের চক্রান্ত দূরীভূত হবে। জোরে বলেন। এখন তাছাড়া তাকবীর দেন, ইবলিস আগুন লাগার মতো ছুটবে।
জিন শয়তানি করবে, আয়াতুল কুরসি পড়েন, সূরা জিনের আয়াত করে ফুঁক দেন, জিন আগুন লাগার মতো ছুটবে। আর মন যদি শয়তান হয়, আপনাদের বাজারের নাম কি? তোমাখালি, কলেজ হাট। এখন মন যদি চাই কলেজ হাটে ফাংশন হচ্ছে দেখতে যাব, কেউ রুখতে পারবে? জোর করে বলো। এই মনকে রুখতে গেলে আল্লাহ নামে জিকির করা লাগবে। দেখো ইবলিস এসে সালাবাকে ধোঁকা দিচ্ছে, সালাবা ওর, তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী শুয়ে আছে, তুই একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস। সালাবা ঘুম থেকে উঠে গেলেন, সালাবা ঘুম থেকে উঠে পাশে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর দরজায় যে আস্তে করে যে টাচ করেছে, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলছে, সালাবা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেল? সালাবা ব্যাস আল্লাহর ভয়ে জর্জরিত, যাই উপায় কি আছে দেখি। সালাবা হাউ হাউ করে কাঁদতে লাগে, আল্লাহ উপায় কি আছে? সালাবা কাঁদতে কাঁদতে পর্বতের চূড়ায় চলে গেলেন, সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি। সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান নবীর দরবার থেকে স্ত্রীর মুখ দিয়ে সমস্ত কথা শুনলেন, যে সালাবা অন্যায় কাজ করতে এসেছিল, তাই তাকে তাড়িয়ে দিয়েছি। সাইদ বিন আব্দুর রহমান কোনো কথা না বলে সালাবার কাছে চলে গেলেন। সালাবার কাছে যে চুপ করে দাঁড়িয়ে আছে, সাইদ বিন আব্দুর রহমান আস্তে আস্তে করে সালাবার কাছে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। সালাবা চলো, যা হবার হয়েছে তুমি বাড়ি ফিরে চলো। সালাবা বলছে, না আমি আর এই মুখ কাউকে দেখাবো না, আমি অন্যায় করে ফেলেছি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী হযরতে সালাবা জোর করে কাঁদে। এরকম ভাবে সালাবার এক মেয়ে ছিল, যার নাম ছিল খামসানা। খামসানাকে ডেকে বলে, মা খামসানা, আমি যা অন্যায় করেছি তুই আমার গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী বড় সাহাবী হযরতে আবু বকরের দরবারে নিয়েছো। বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী হুজরা মুবারকের দিকে চলে গেলেন। আল্লাহ নবীর বড় সাহাবী হযরতে আবু বকরের দরবারে গেলেন। হযরতে আবু বকর বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে সালাবা, কি এমন অন্যায় করেছো বলো? সালাবা কাঁদে আর বলে, ভাই আবু বকর, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি? আল্লাহ পাকের দরবারে মাপ হবে। হযরতে আবু বকর বলে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাপ হবে কি এটা আমি আবু বকর জানি না। হযরতে তুমি অন্য কারোর কাছে যাও। হযরতে ওমরের কাছে যায়, মনে মনে করে, আল্লাহ পাক, ওমর তো বড় রাগী, আল্লাহ উলঙ্গ তলবার দিয়ে যদি গর্দানটাকে জুদা করে দেয়, আল্লাহ আমি সালাবা আমার মাপচা হবে না। তাই ওমরের কাছে যায়, হযরতে ওমরও তাড়িয়ে দেয়। হযরতে উসমানের কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। হযরতে আলীর কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক, আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ও যুবকেরা, ও নবী প্রেমিকের আগা, এরকম ভাবে হযরতে আজকের দিনে মনে আশা করেছে, আল্লাহ নবীর দরবারে যাব, নবী যদি তাড়িয়ে দেয়, এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে চলে গেলেন। আল্লাহ নবী বলে, সালাবা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আজকের দিনে হবে কি আমি নবী এটা জানি না, তুমি এখান থেকে চলে যাও। সালাবা ঝরঝর করে কাঁদে। আল্লাহ পাক, আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আল্লাহ আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল নবীর কাছে যাব, আল্লাহ নবী যদি তাড়িয়ে দেয়, এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না। ও যুবকেরা,
ভাইয়েরা, আল্লাহ নবী হুজরা মুবারকি গানে আল্লাহ নবীও তাড়িয়ে দিল। সালাবা ঝরঝর করে কাঁদে। আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা, আপনি যদি আমায় তাড়িয়ে দেন আল্লাহ এই মুখখানা আমি আর কাউকে দেখাতে পারবো না। ও যুবকেরা, এরকম ভাবে 40 দিন সিজদায় পড়ে কাঁদতে লাগে। এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও সালাবাকে আমি আল্লাহ তার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহ নবী দুইজন সাহাবীকে পাঠালেন। একজনের নাম হলো হযরতে সালমান ফারসি, আর একজনের নাম হলো হযরতে আলী। আল্লাহ নবী দুজনকে পাঠিয়ে দিলেন। দুজন মিলে যে সালাবাকে তুলে নিয়ে আসলেন। সালাবা, যা খবর হয়েছে তুমি বাড়ি ফিরে চলো, রাসূলুল্লাহ তোমাকে ডেকেছে। সালাবা ঝরঝর করে কাঁদে। এরকম ভাবে ফজরের টাইমে এসে হাজির হলো। সালাবা ঝরঝর করে কাঁদে। আর আজকের দিনে নবী নামাজ শেষ করে বলে, কাফাফিল মউতে, তোমরা মরণের কথা চিন্তা করো। সালাবা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা চলে যাও, চলে যাও। সালাবার কবরের দিকে তাকিয়ে আল্লাহ নবী একবার ঝরঝর করে কাঁদে, আবার এরকম ভাবে গুটি গুটি পায়ে হেঁটে আসে। আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সালাবার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে একবার আপনি কাঁদতেছিলেন, আবার কেন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসেন? আল্লাহ নবী বলে, বাবা সাহাবীরা, আমার সালাবা কবরের ভয়ে কাঁদতো, কিন্তু আমার আল্লাহ পাক আমার সালাবার কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তাহলে ভাবো, দিল থেকে আল্লাহর কাছে তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলতে হবে ভাই। চিরজীবন বিড়ালের মতন বেঁচে না থেকে 1 ঘন্টা বসবেন, সিংহের মতো বাঁচেন, ইতিহাস আপনাকে মনে রেখে দিবে। আর একটু জোর করে বললে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে। তাকবীর দেন দেখি, না আর এই তাকবীর। এটা কি অঙ্গদবেরিয়া, তাই তো? জায়গাটার নাম কি? দক্ষিণ অঙ্গদবেরিয়া। আমি তো মনে হচ্ছে একবার এসেছিলাম না এই গ্রামে। কোন পাড়া? আচ্ছা আচ্ছা, জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তথাপিও আজ এই সুন্দর জায়গায় বসেছি, তাহলে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই। আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। কারা কারা রাজি আছে একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন। একবার দিলে হয়, মিনিমাম 3 বার দিতে হয়। জোর করে করে দাও, যার গলায় আওয়াজ আছে জোর করে দাও। একজন দাও, সবাই মিলে বলো। দাও দাও, এবার একজন দাও। আলহামদুলিল্লাহ, হাত নামা। ভাই, এই যে হাত তুললাম, এটা দেখলো কে? হাত তুললেই কি মুমিন বান্দা হওয়া যায়? জোর করে বলো। হাত তুললেই মুমিন বান্দা হওয়া যায় না। ওই সাইডে যে বসো, চলো, আমি কথা বলবো, শুনতে তো উঠে চলো, এই দিকটাই চেয়ারটা দিয়ে বসো। জেনে রেখে দেন ভাইরা, বাপেরা, তরুণেরা, এই সুন্দর মাহফিলে আপনি আমি বসেছি, এই হাত তুললি কি আল্লাহর মুমিন বান্দা হওয়া যায়? যায় না। মুমিন বান্দা হতে গেলে 1 নম্বর কাজ, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে নাম্বার 1, আগে আপনাকে আমাকে আল্লাহকে সিজদা দেয়া লাগবে। কাকে? জোর করে বলো। নামাজ পড়তে হবে। আচ্ছা বলেন তো ভাই, এই সমাজে এখন সব বাড়ে, বিড়িখোর বাড়ছে না কমছে? জোর করে বলো। ওরে আল্লাহ, বিরাট উন্নতি, ঠিক না? কথা বলে না? এখন দেখবেন আবার ইয়ং ছেলেরা, এরা বিড়ি ছেড়ে দিয়ে গাঁজা খায়।
খারাপ লাগছে আমার কথাই? আমরা জামাত করে কি করি? নামাজ পড়ি। আর আমাদের ঘরের কিছু কিছু ইয়ং ছেলে আছে দেখবেন এরা জামাত করে গাঁজা খায়। ভুল বলছি? যদি কোনো একটা বন্ধু না যেতে চায় দেখবেন একজন বসে বসে কিন্তু ওয়াজ শুনছে আর একটা বন্ধুকে চিমটে গেল, ওর না শোনো অনেকক্ষণ তো বসতাম, নিজে যাচ্ছিস যা, ও আরেকজনকে টেনে নিয়ে চলে যাবে এরকম। তাহলে সমাজে দেখেন বিড়ি খেলে একটা আলামত হয় কি? চোখ ঠোঁট কালো হয়। কি হয়? একটু জোর করে কথা বলতে হবে। বিড়ি খেলে কি হয়? ঠোঁট কালো হয়। আচ্ছা বলেন তো বাপ, এই সমাজে মাতাল বাড়ছে না কমছে? বাড়ছে। আমি দেখেন খুব খুশি মনে আপনাদের কাছে আলোচনা করছি। আপনারা আমার বাপ হন, যুবকরা আমার ভাই ভাই, আব্বাদের কাছে বাপেদের কাছে আলোচনা করতেছি, ঠিক কি না? জেনে রেখে দেন, এই আপনাকে আমাকে ভাবা লাগবে এই সমাজে দেখেন তাহলে মদ খেলে দেখবেন আমাদের সমাজে মাতাল আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। দেখেন আমি একদিন আমার দরবার থেকে বের হয়ে একদিন কি করেছি, আমার একটা বাইক আছে, বাইক বাগাতে গেছি। কারণ বাইকের গ্যারেজের পিছনে মদের দোকান। কিসের দোকান? মদের দোকান। আমাদের সরাসরি একটা ছেলে মদ খেয়েছে, আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বলছে ভাইজান আমাকে কিছু টাকা দান করেন। আমার মদের বোতলটা পকেটে ভরে রেখেছি। আমি পকেটে প্রথমে দেখতে পাইনি, পকেটে হাতও দিয়ে দিয়েছি দান করবো বলে। বলছে তুই কি দিয়ে যাচ্ছিস? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। তাহলে কত চালাক বুঝতে পারছো? আচ্ছা মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না হবে না? হয়ে যাবে। জেনে রেখে দেন, কেউ যদি ভাবি যে মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হবে না, এটা ভুল ধারণা। কেউ যদি মদ খেয়ে রাগ করে ঝগড়া করে ভালোবেসে স্ত্রীকে তালাক দেয়, তালাক হয়ে যাবে। কিন্তু অনলি ফর মেন্টালিটি প্রবলেম বাদ দিয়ে। কি প্রবলেম? মাতাল নয়, যাদের মানসিক ভারসাম্যহীন পাগল ব্যক্তির জন্য শরিয়াতে ছাড় আছে। এখন সমাজে দেখবেন আবার তো ইদানিং আবার কিছুদিন আগে দেখবেন কেন্দ্রীয় থেকে ঘোষণা করেছিল মুসলমানদের জন্য 3 তালাক নাই। আচ্ছা কোন স্বামী যদি নাই বলে দিয়েছে, এখন কোন স্বামী যদি শখ করে স্ত্রীকে তালাক দেয় তাহলে কি তালাক হবে না? ইসলাম কি কোন নেতার বাবার হুকুমে চলে? হ্যাঁ জোরে বলো, ইসলাম কার হুকুমে চলে? চিৎকার দিয়ে বলো, ইসলাম কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। জেনে রেখে দেন, বাদশাহ হারুনুর রশিদ তিনি একদিন, এটা বললে বুঝতে পারবেন, তিনি একদিন ঘোষণা করছে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। খলিফা মানে তো বিরাট ব্যাপার, হ্যাঁ কি না? তিনি একদিন ঘোষণা করছে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর, যদি আমার কথা সত্য প্রমাণিত না হয় আমার স্ত্রী 3 তালাক। ওই তালাক জোর করে বলো, 3 তালাক। এখন খলিফা হারুনুর রশিদ যে এই ঘোষণা করে দিয়েছে, বলছে যাই যে দেখি উপায় কি আছে। খলিফা হারুনুর রশিদ মনটা খারাপ করে সব বড় বড় আলেমদের মুফতি সাহেবদের ডেকে দিয়েছে। তারা ফতোয়া দিয়েছে যে হ্যাঁ তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। মনটা খারাপ করে গাছতলায় বসে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ পাকের এরকম ভাবে খলিফা হারুনুর রশিদ একটা গাছতলায় বসে চুপ করে বসে আছে। ওই রাস্তা দিয়ে একটা যুবক ছেলে হেঁটে হেঁটে যায়। খলিফা হারুনুর রশিদকে বলে, হে খলিফা হারুনুর রশিদ বলো তো দেখি তোমার মন খারাপ কেন? খলিফা হারুনুর রশিদ বলে, শুনে রেখে দাও, আমি আমার স্ত্রীকে এরকম ভাবে বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর, যদি আমার কথা সত্য প্রমাণিত না হয় আমার স্ত্রী
স্ত্রী 3 তালাক। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, খলিফা হারুন রশিদ আমাকে বড় বড় মুফতিরা ফতোয়া দিয়েছে, আমার স্ত্রী তালাক হয়ে গেছে, তাই আজকের দিনে আমার মন খারাপ। যুবক ছেলেখানা বলতে লাগে, খলিফা হারুন রশিদ মন খারাপ করে লাভ নাই, আমি যুবক কথা দিলাম আপনার স্ত্রী তালাক হয় না। আর মুফতিরা কি ফতোয়া দিয়েছে? মুফতিরা ফতোয়া দিয়েছে তালাক হয়ে গেছে, আর যুবক কি বলছে? তালাক হয় না। বলছে যাই যে দেখবো, বলছে চলো তোমার কাছে দলিল আছে? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, আজকের দিনে যুবক বলছে আজকের দিনে মাগরিবের নামাজ আমি যুবক পড়াবো, আর সব মুফতিদেরকে আমার পিছনে নামাজ পড়তে হবে। বলছে ঠিক আছে তাই হবে। কারণ যুবক মাগরিবের নামাজ পড়াচ্ছে। আচ্ছা বলো তো বাপ, মাগরিবের নামাজ জোরে পড়াতে হয় না আস্তে? জোরে পড়াতে হয়। যুবক পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পড়তে পড়তে সূরা 3 পড়তে পড়তে বলছে লাকাদ খালাকনাল কামার। কি বললেন? অ্যাকচুয়ালি আয়াত আছে কি লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানে তাকবীর। ইনসান মানে কি? মানুষ। আর কামার মানে চাঁদ। আমি কোন এক জায়গায় জিজ্ঞেস করছি কামার মানে কি, বলছে ভাইজান যারা লোহা পিটায়। এই যে ওদের কথা আল্লাহ কোরআনে বলেছে। বলছে হ্যাঁ, কামার মানে চাঁদ। যদি ইমাম সাহেব নামাজে ভুল করে, মুক্তাকিরা কি দিবে? লোকমা দিবে। হ্যাঁ, পিছনে লোকমা দিবে। ইমাম মুক্তাকিরা সব লোকমা দিচ্ছে, আল্লাহু আকবার। সে আবার পড়ছে লাকাদ খালাকনাল কামার, আবার লোকমা দিচ্ছে, আল্লাহু আকবার। যুবক লাস্টে গেলে বললেন লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানে তাকবীর। যুবক নামাজ শেষ করলেন। এখন সব মুফতিরা বলছে তুমি নামাজ পড়তে জানো না, তো নামাজ পড়তে দাঁড়িয়ে গেছো কেন? বলছে আমি ভুল করিনি, ভুল আপনারা করেছেন। আল্লাহ চাঁদকে সুন্দর বলেন, আল্লাহ মানুষ জাতিকে সুন্দর করেছে। জোরে বলে, এটা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছে। তাই রাজার খলিফা হারুন রশিদের স্ত্রী তালাক হয় না। যুবক প্রমাণ করে দিলেন। দেখবেন তাহলে এই মদ খাওয়া অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যাবে। আমি কদিন আগে একটা নিউজ দেখছিলাম, বাংলাদেশে এক লোক মদের দোকান করেছে, শুনছেন? মদের দোকান করে হুজুরকে নিয়ে গেছে দোয়া চাইছে উদ্বোধন করতে। দোকান কিসের কথা বলেন? মদের। হুজুর যে দোয়া চাইছে, হুজুর তো যেন আমার পকেট গরম হয়ে যাবে। হুজুর দোয়া চাইছে, আল্লাহ আমার ভাই অনেক কষ্ট করে দোকান করেছে, তুমি এর ব্যবসায় বরকত দাও। দোয়া চাওয়া যাবে? জোর করে বলো। তাহলে এই মদ খেলে একটা আলামত হয়, চোখ লাল হয়। চোখ লাল হয়ে যায়। আবার দেখবেন এমনও মানুষ আছে লটারি কাটে। আমি কোন এক জায়গায় দেখছিলাম একজন লটারির দোকান করেছে, মুসলমানদের ছেলে, নাম দিয়েছে এলাহি ভরসা। দোকান কিসের? লটারি। লটারি কাটা যাবে? কথা বলে। অনেকে আবার দোয়া চায়, বলছে আল্লাহ এবারে তোমার নাম দিয়ে, আল্লাহ সবসময় কেটেছি, এবারে তোমার নাম দিয়ে কেটেছি। আল্লাহ আল্লাহ তুমি যদি একবার 1 কোটি টাকা পাই দাও, তোমার যে কি ইবাদত করবে আল্লাহ তুমি চিন্তা করে টের পাবে না। এই লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাওয়া যাবে? যাবে না। লটারি কাটলে কি হয়? তার হালত গরিবী হালত হয়ে যায়। আবার এমনও নামাজি বান্দা আছে, এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আর একটু জোর করে বলা গেল না? কিসের জ্যোতি? নূরের জ্যোতি। যাও
এখান থেকে চলে যান, জেনে রেখে দেন ভাইরা বাপেরা, তাহলে আজ কাজে কাজী আপনাকে আমাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। বলো ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর মুমিন বান্দা হতে গেলে 1 নম্বর আপনাকে আগে নামাজ পড়তে হবে। বলো ইনশাআল্লাহ। নামাজ মাস্ট বি ইম্পর্টেন্ট, আদা করতেই হবে। আল্লাহ নবী, আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন, যেনার নাম ছিল হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর একদিন, শুনছো মনোযোগ দিয়ে শুনো, ওয়াজ বুঝার জিনিস আবারও বলছি বারবার করে। হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কাজ করতেন কি, জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা, আল্লাহ তুমি কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুর হাত পাতলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না। মনটা বড় খারাপ, আল্লাহ স্ত্রীর কাছে কোন মুখ দিয়ে দাঁড়াবো, বিরাট মন খারাপ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের উনি হযরত হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল, হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আরেকটু আগিয়ে গেলেন যে এটাকে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, তো আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি বন নয়, দুয়াত করে দিয়ে যাবে। হাবিবে আজমি বলেছিলেন, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাদিরাজ আমার আল্লাহ পাক। আরো জোর করে বলা গেল না? হাবিব আজমি বলে, আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ আমার রুজি পাঠায়। জোরে বললেন না? তাহলে জেনে রেখে দেন, এটা হচ্ছে 1 নাম্বার। আপনাকে আমাকে আল্লাহর মুমিন বান্দা হতে গেলে নাম্বার 1 নামাজ পড়তে হবে। 2 নাম্বার নবীকে ভালোবাসবো। বলো ইনশাআল্লাহ। কারা কারা এই অঙ্গদ বেরিয়ার মানুষ নবীকে ভালোবাসেন, একবার হাত তুলে দেখান। একটা হাত নয়, দুটো হাত তুলে দেখাতে হবে। তাকবীর দেন, নারে তাকবীর। প্রাণ খুলে নবীর জন্য তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোর করে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই হাত তুললে কি নবীর ভালোবাসা হয়ে যায়? জোরে বলো। নবীকে ভালোবাসতে গেলে নবী বলছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমি রাসূল কথা দিলাম, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার সুন্নতকে ভালোবাসো। যে আমার সুন্নতকে ভালোবাসবে, তার সঙ্গে আমার ভালোবাসা পয়দা হবে। জোরে বলে। আরে হাত তুললে কি নবীর ভালোবাসা হয়ে যায়? এই জোর করে কথা বলো না। নবীকে ভালোবাসতে গেলে কি করতে হয়? আগে সুন্নতকে মানতে হবে। কাকে মানতে হবে? সবাই মিলে জোরে বলো, সুন্নতকে। ভাই নবীকে জান দিয়ে ভালোবাসতে চাই, বলো ইনশাআল্লাহ। আচ্ছা, নবীর সুন্নত তাহলে দিনে যদি একটা মানি, বছরে কটা মানা হবে? খুব মনোযোগ দিয়ে শুনো। 365। আচ্ছা, মাসে একটা মানলে বছরে 52টা। আরে 52 কেন বলছো? কি বলছে? কি বুঝতে পারি না। কি বলছো তুমি? মানে কেন না? তো আমার তো লাইন বাই লাইন। তুমি বুঝতে পারছো? তোমার সাবজেক্ট বুঝতে পারছো? তোমাকে মাথায় আমার আলোচনা কি হচ্ছে ও বুঝতে পারবে না। তুই এখন তুমি এসে বসলে। আমার আলোচনা হচ্ছে কি, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে আমাদের কি কি কাজ করা লাগবে। 1 নাম্বার বলেছে কি, নামাজ পড়তে হবে।
2 নম্বর নবীকে ভালোবাসতে হবে। কি বুঝা আসছে না সাবজেক্ট? আবার 3 নম্বরে যাবে। তাহলে এখান থেকে নয় তো, এটা তো সাবজেক্ট এক একটা ওয়াইজ আলোচনা হচ্ছে। তো জেনে রেখে দেন, তোমাকে এগুলো ব্রেন করতে হবে, তত বুদ্ধি কম রাখলে হবে। 2 নাম্বার, তাহলে আমরা নবীকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, কারণ খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে দিনে একটা মারলে বছরে কটা? 365টা। মাসে একটা মারলে বছরে কটা হবে? 12টা। আমরা মাসে একটা করে মানব, বলো ইনশাআল্লাহ। আচ্ছা, মাসে মনে করেন আমরা প্রত্যেকে সবাই ভাত খাই না, হ্যাঁ কি না? আমরা যখন ভাত খাবো, আজকের প্রত্যেকে নিয়ম চালু করেন। মাকে যে বলবেন, মা আমাকে যখনই ভাত দিবেন তুমি আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও। কি বিছিয়ে? দস্তরখানা। যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলে, স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও। কি বিছাতে বলবে? জোর করে বলো। দস্তরখানা। আচ্ছা, এই দস্তরখান বিছাতে কি 10 মিনিট সময় লাগে? 5 মিনিট? 1 মিনিটও লাগে না। দস্তরখান বিছাতে 1 মিনিটও সময় লাগে না। কিন্তু আপনি যদি দস্তরখান বিছিয়ে ভাত খেতে পারেন, জানবেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী আমল করা হবে। জোরে বলবে না? নবীর সুন্নত অনুযায়ী। তাহলে বুঝতে হবে নবীকে ভালোবাসতে গেলে আগে কি বললাম, কি করতে হবে? নবীর সুন্নতকে আগে ভালোবাসতে হবে, তবে তোমার মন্তরে নবীর ভালোবাসা পয়দা হবে। নালে তুমি যতই মুখে লাপাও আমি নবীকে ভালোবাসি, হাত তুলে দিলাম, নবীর জন্য জান দিয়ে দেবো, নবীর সুন্নতকে ভালোবেসে দেখাও, ইনশাআল্লাহ তোমার অন্তরে নবীর মহব্বত পয়দা হয়ে যাবে। জোরে বলে। এটা আমার কথা না হাদিসের কথা? হাদিসের কথা। জেনে রেখে দেন, এই দস্তরখান, এই দস্তরখানের কথা বলতে যে একটা হাদিস মনে পড়ে। আল্লাহ নবী একদিন কিছু খেয়ে আল্লাহ নবী আনাসকে ডাকছে, বাবা আনাস। আল্লাহ নবী আনাসকে ডাকলেন, আনাসকে ডেকে বলছে, বাবা আনাস যাও। নবী কিছু খেলেন, খেয়ে হাতটাকে আনাসের দস্তরখানে মুজলেন। তার দস্তরখানে? হযরত আনাসের। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। কি করতেন? গোলামি করতেন। উজুর পানি, জুতো মোবারক, এইসব বইয়ের কাজ করতেন। আল্লাহ নবী বলছে, বাবা আনাস তুমি কি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইবে না। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। দৌড়ে দৌড়ে যাও, মায়ের কাছে যাও। বলছে, মা নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা চেয়ে নাও। আর একটু জোরে বলা গেল না? সবাই মিলে সুবহানাল্লাহ তেজ হবে, আরো জোরে বলে। মা ডান দিক না পেলে বাম দিকটা নিবে, যাও নবীর কাছে চলে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকের আগা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেলেন, আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চায়। আল্লাহ নবী বলে, ওগো বাবা আনাস এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, বাবা অন্য কিছু চাও। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আবার মায়ের কাছে যা লাগবে, আবার মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, মা গো আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা, আল্লাহ নবীর ডান দিকে জায়গা চাইলাম, এটা তো পেলাম না মা, বাম দিকটা চাইলাম, এটা তো পেলাম না মা, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবী কাইদে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চেয়ে নাও। হযরতে আনাস নবীর কাছে চলে গেলেন।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা না, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকের জায়গা? একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইরা তাহলে দেখেন, সেই আনাস বলছেন আল্লাহ নবী আমার দস্তরখানে, এগুলো তো জীবন্ত চাই, মানে নবীজি জীবিত থাকা অবস্থায় এগুলো ঘটেছিল, ঠিক কি না? জোরে বলো, জীবিত থাকা অবস্থায়। আল্লাহ নবী ইন্তেকালের পরের একটা কথা বলছি। আল্লাহ নবী একদিন হযরতে আল্লাহ মদিনা মুনাওয়ারার এক ইমাম সাহেব ছিলেন, যিনার নাম ছিল আসেম রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম রহমাতুল্লাহ আলাইহি। যিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। আরেকটু জোরে বলা গেল না? সবাই মিলে আসেমের মুরিদরা ধরেছে, হুজুর তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে না, আমি পরে বলবো। বলছে না, তোমাকে আজকেই বলা লাগবে। বলছে তবে শুনো, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন রাত্রে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আমি আসেম আমার বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, বাবা আসেম, তুমি আমি নবী আজকের দিনেতে আমি নবী, আমার কাছ থেকে বাবা কি ব্যাপার, তুমি একটু দাঁড়িয়ে যাও, কোরআন তেলাওয়াত করো। হযরতে আসেম বলেন, আমি দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ি। কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, বাবা আসেম, তুমি আমি নবী আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, বাবা তোমার জিহ্বাখানা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন, আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। নবী কি লাগালেন? থুতু। মানে এটা ইন্তেকালের পরে হয়েছে, জেনে রেখে দেন। তথাপি আমার ভাইরা, তাহলে এক নাম্বার, আমরা যখনই ভাত খাবো কি বিছিয়ে, জোর করে বলো, দস্তরখান। এটা হলো এক নাম্বার সুন্নাত। কোন নম্বর? জোর করে। এক নাম্বার। দুই নাম্বার, আমরা অনেকে পায়জামা পরি না? আরে হ্যাঁ না বলবে তো। অনেকে স্যুট পরি তো, পরা হয় কি না? যখন স্যুট পরবেন, আজকের পর থেকে একটা নিয়ম চালু করেন, আমাদের সতর্কতা পর্যন্ত, নাভি থেকে গাঁটের উপর পর্যন্ত, গাঁট পর্যন্ত না, গাঁটের উপর পর্যন্ত, ভালো করে বুঝবে। আমরা যখন আজকের পর থেকে স্যুট পরব,
আগে ডান পাটা দেবো। কোন পা? জোর করে বলো। ডান পা। পায়জামা পরবেন, আগে ডান পা। পাঞ্জাবি পরছেন, কোন হাত? ডান হাত। গেঞ্জি পরছেন, ডান হাত। কাউকে কিছু দিবেন, ডান হাত। কারুকাইতে কিছু নিবেন, ডান হাত। কারুকাইতে কিছু নিবেন, ডান হাত। এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোমরা আমার নবীর সুন্নত মেনেছো, আমি আল্লাহ তোমাদের নাজাত দিয়ে দিলাম। আর একটু জোরে বলা গেল না? তাহলে কটা সুন্নত বললাম? জোর করে বলো। দুটো সুন্নত। এগুলো শিকার বিষয় না? এই যে পানিটা খাচ্ছেন, এই পানি খাওয়ার মধ্যে সুন্নত আছে 6টা। কটা? জোর করে বলেন। আমার আলোচনা কি হচ্ছে? নবীকে ভালোবাসতে গেলে নবীর কি ভালোবাসতে হবে? জোর করে বলো। সুন্নাত। এই পানি খাওয়ার মধ্যে 6টা সুন্নত আছে। 1 নাম্বার, যখন পানি খাবেন আগে দেখে দিবেন গ্লাসে কিছু পড়েছে কিনা। এটা কোন নম্বর হলো? জোর করে বলেন। 1 নাম্বার, যখন পানি খাবেন আপনি দাঁড়িয়ে খাবেন না বসে? বসে খাবেন। পানি খাবেন, বিসমিল্লাহ বলবেন। বাম হাতে গ্লাস ধরলে ডান হাত ঠেকাবেন। 3 নিঃশ্বাসে পানি খাবেন। কোন নিঃশ্বাস? 3 নিঃশ্বাস। 5টা হলো, লাস্টে গেলে বলবেন আলহামদুলিল্লাহ। কটা হলো? 6টা। তাহলে এভাবে যদি পানি খেতে পারি, সুন্নতে রাসূল অনুযায়ী পানি খাওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা এরকম ভাবে একটা করে সুন্নত মানবো, বলো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো বাপ, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? একটু তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোর করে দেন, নারে তাকবীর। আমাদের ভাইজান হুজুর কেবলা এখানে আছে না? বাড়ি যান। আচ্ছা একটু সকলে সম্মানার্থে উঠে দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান। নারে তাকবীর। জোর করে দেন, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা।